শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 31.49 পয়েন্ট বা 0.58% হারিয়ে 5,379 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 954 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 8.07% কম। ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক, ওষুধ ও রসায়ন খাতে বিকন ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতে খান ব্রাদার্স পিপি উবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজকে বাজারে পতনে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে বিমা খাত সর্বোচ্চ 3.87% প্রবৃদ্ধি দেখিয়েছে, আর তথ্য প্রযুক্তি আইটি খাত 2.09% প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। অন্যদিকে বস্ত্র খাত আজ সর্বোচ্চ 1.86% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 5টি ছিল বস্ত্র খাতের এবং 5টি ছিল ওষুধ খাতের। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স সর্বোচ্চ মুনাফা করেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড সিরামিক, জুট স্পিনার্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম, ব্যাংক অব বাংলাদেশ আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল। এই সকল শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। জাহিন্টিক্স ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন এবং আনলিমে ইয়ান ডাইনের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জানুয়ারি-মার্চ প্রান্তিকে আরও 4টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়লেও খাতটির সামগ্রিক ঘাটতি প্রায় 62,000 কোটি টাকা কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে, যা বাংলাদেশের নাজুক ব্যাংকিং খাতে এক ধরনের অলৌকিক পুনরুদ্ধার এর ধারণা তৈরি করেছে। বাস্তবে এই উন্নতি মূলত গ্রান্ত ডিসেম্বর ভিত্তিক 28টি ব্যাংককে ডেফারেল ঋণ পরিশোধে ছাড় বা বিলম্ব সুবিধা দেওয়া হয়, ফলে হিসাবের কাগজে ঘাটতি কম দেখা গেলেও বাস্তবে ব্যাংকগুলোর অবস্থা খুব বেশি উন্নতি হয়নি। প্রতিবেদন অনুযায়ী মার্চ শেষে ব্যাংক খাতে সিআরএআর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও দাঁড়িয়েছে 6.74%, যা আন্তর্জাতিক মানদণ্ডে ন্যূনতম 10% হওয়া দরকার। ডেফারেল সুবিধা না থাকলে এ হার হতো ঋণাত্মক 10.97%। গত বছরের শেষে এই হার ছিল মাত্র 3.08%। তাই প্রকৃত স্থিতিশীলতা এখনও একটি চলমান প্রক্রিয়া, যা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। 2025 সালের প্রথম 6 মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি রপ্তানি 17.87% বেড়ে 10.29 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এই শক্তিশালী প্রবৃদ্ধি ইউতে ক্রমবর্ধমান চাহিদা ও বাজারের উন্নত সম্ভাবনাকে প্রতিফলিত করে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের পর এশীয় পোশাক উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। বাংলাদেশে যদি এই ধারা ধরে রাখতে চাই, তাহলে দেশটির প্রয়োজন হবে দ্রুত অভিযোজন, উদ্ভাবন এবং বৈশ্বিক পর্যায়ে আরও দক্ষ প্রতিযোগিতামূলক আচরণ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।